আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব হচ্ছে গরুর গোশত দিয়ে লাউ। অল্প একটু গরুর গোশত দিয়ে লাউ রান্না করব। লাউ অল্পই নিয়েছি, নিজস্ব ক্ষেতের লাউ। দিয়ে দিলাম হচ্ছে প্রথমে পেঁয়াজ, লবণ। আগে হচ্ছে ভালো করে গোশতটাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে হচ্ছে লাউ দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, দিব হচ্ছে গুঁড়া মশলা। আমাদের নবীজিও লাউ দিয়ে গরুর গোশত খেতেন এবং লাউ খেতে খুবই পছন্দ করতেন। দিয়ে দিব এখানে দারুচিনি, এলাচি। বাইরে রান্না করব যেহেতু, এটার জন্য মাখিয়ে এইখান থেকে তারপরে করব, চুলায় বসায় দিব। আর কেটে রাখা লাউগুলো হচ্ছে পরে ধুয়ে তারপরে তরকারিতে দিব। তো দেখা যাক, চলেন কিভাবে রান্না করি। এই যে দেখেন, চুলায় আমি বসিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে মেখে বসিয়ে দিয়েছি এবং আগুনও ধরিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন পানিটা শুকিয়ে গেছে এবং আমি মাঝখানে অনেকবারই নাড়াচাড়া দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। এখন দিয়ে দিলাম লাউ। গোশতটা অনেকক্ষণ কষানোর পরে লাউটা দিবেন, তাহলে দেখা যাবে যে লাউটা আর কি বেশি গলে যাবে না। সব কিছুই ঠিকঠাক মতো থাকবে আর কি। যদি মানে গোশতের সাথে সাথে লাউটাও মাখিয়ে দিয়ে দিতাম, তাহলে গোশত হয়তো দেরিতে হতো এবং লাউটা তাড়াতাড়ি গলে যেত। এটার জন্য লাউটা আমি পরে দিলাম। তখন ভালো করে লাউটাকে মিক্স করে নেব গোশতটার সাথে। মাটির চুলায় এমনিতে আঁচ অনেক, মানে আগুনের তাপ অনেক বেশি থাকে, তাই কড়াইটা একদম লেগে যায়। এখন অল্প একটু পানিও দিয়ে দিব, লাউয়ের থেকে পানি ছাড়বে। আবার আমি একটু পানি দিয়ে দিয়েছি। মাটির চুলার রান্না আসলে ভালোই লাগে। আমি আমার বাবার বাসা থেকে শিখে আসিনি, মানে মাটির চুলা ধরানো বা রান্না এখান থেকে শিখেছি। দেখেন আমার ফাইনাল লুক তরকারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।